ওই সত্তার কসম, ওই ইলাহির কসম, যিনি ছাড়া আমার আর কোনো মাবুদ নাই, আমার আর কোনো ইলাহি নাই। আমার এত পরিমাণ ক্ষুধা লেগেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين ثم الحمد لله। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মায়া করে পবিত্র রমজান মাস দ্বিতীয় জুম্মা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল জরুরত থেকে ফারেক করে পবিত্র জুম্মার দিন তার ঘরে আসার দিনে আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সে মহান মুনিবের দরবারে আমাদের দিলের স্থল থেকে মুখের সকল জড়তা দূর করে সে মহান মুনিবের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। রহমাতুল আলামিন, শফিউল মুজরিমিন, খাতাবুন নবীন, ইমামুল মুরসালিন, শফি আজম, রহমতে আলম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, বেতাবে নবুয়ত, দুজানের সরদার, আকায়ে নামদার, মদিনা কা তাজেদার, মুহাব্বত কা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের সামনে সূরা বাকারার ৪৩ নম্বর আয়াত পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শুরুতে নামাজের কথা বলেছেন, এরপরে যাকাতের কথা বলেছেন। যাকাত এই শব্দ হলো আরবি শব্দ, যার আবিধানিক অর্থ হলো পবিত্রতা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া আতুজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। এই হাদিসেও দেখেন প্রথমে কিন্তু বলা হয়েছে কালিমার কথা, এরপরে নামাজের কথা, এরপরে যাকাতের কথা। তো আমি যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নামাজের কথা বললেন, এরপরে বললেন যাকাত প্রদানের কথা। যাকাত আমাদের ইসলামের মূল ভিত্তি পাঁচটি: কালিমা, নামাজ, যাকাত, হজ, রোজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিচ্ছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনগণ সফল হয়েছে, অবশ্যই মুমিনগণ সফল হয়েছে। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা তাদের নিজের নামাজ সালাতকে খুশু খুজুর সাথে আদায় করেছে। ৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন, আর যারা অনর্থক কথাবার্তা ও কাজকর্ম থেকে বিরত থাকে। ৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, আর যারা যথাযথভাবে যাকাত প্রদান করে। তাহলে অবশ্যই মুমিনগণ সফল হয়েছে। ২ নম্বর, প্রথম আয়াতে আল্লাহ এটা বললেন, দ্বিতীয় আয়াতে বললেন যারা তাদের নামাজকে খুশু খুজুর সাথে আদায় করেছে, এরপরে অনর্থক কথাবার্তা ও অনর্থক কাজ থেকে বিরত থেকেছে এবং যথাযথভাবে যাকাত প্রদান করেছে।
আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মুমিনুনের 1 থেকে 4 আয়াতের ভিতরে এটা ঘোষণা দিয়ে দিচ্ছেন। 4 নম্বর আয়াতে এটা বলছেন যে তোমরা যথাযথভাবে যাকাত প্রদান করো। তাহলে কুরআনের মাধ্যমেই তো আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন কি চমৎকার করে, ও মুমিন বান্দা তোমরা কি করো, যথাযথভাবে যাকাত প্রদান করো। এই যাকাত আমাদের প্রদান করতে হবে কিনা বলেন? যাকাত প্রদান করতে হবে। সূরা হামিম 7 নম্বর আয়াতে কি চমৎকার করে বলে দিলেন যে যারা যাকাত প্রদান করে না তারা কি, এই সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতে বলে দিচ্ছেন, আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। যারা যাকাত দেয় না, যারা যাকাত দেয় না তারাই আখিরাত অস্বীকারী কাফের। যাকাত প্রদান করে নাই, যাকাত দেয় নাই, তারাই আখিরাতকে অস্বীকার করেছে, তারাই কাফের। তাহলে কি গুরুত্বভাবে হুঁশিয়ারি আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে জানিয়ে দিলেন। কিছু হাদিস থেকে আমরা প্রমাণ নিতে পারি। বুখারী শরীফের 1315 নম্বর হাদিস, বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন এক ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে এমন একটি আমল বলে দিন যে আমলের কারণে আমি সোজা জান্নাতের ভিতরে প্রবেশ করব। সুবহানাল্লাহ। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উত্তরে বললেন, তুমি আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর সাথে কাউকে শরীক করো না, এবং তুমি ফরজ নামাজগুলো আদায় করো, যাকাত দাও এবং রমজানের রোজা রাখো। তাহলে এই হাদিসের মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে দিলেন যে এইগুলো যে আদায় করবে সোজা কোথায় চলে যাবে? জান্নাতে। ওই সাহাবীর উত্তরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেন যে তুমি আল্লাহকে ভয় করো এবং আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না, এবং তুমি ফরজ নামাজগুলো আদায় করো এবং যাকাত দাও, যাকাত প্রদান করো এবং রমজানের রোজা রাখো। তাহলে এইগুলো যদি আমরা করতে পারি আমরা সোজা কোথায় চলে যাব? জান্নাতে। কে বলে দিলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের 1321 নম্বর হাদিস, এই বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের যে ধন সম্পদ দান করেছি এই ধন সম্পদ থেকে তোমরা যাকাত দাও, যাকাত প্রদান করো। আর যদি তোমরা যাকাত প্রদান না করো, কিয়ামতের দিন এই ধন সম্পদ সাপ হয়ে তোমাদের গলায় পেঁচিয়ে দেওয়া হবে। এই সাপ তোমাকে ধ্বংসন করতে থাকবে আর বলবে, আমি হচ্ছে তোমার অর্থ সম্পদ, মাল ভান্ডার, এই বলবে আর তোমার মুখে ধ্বংসন করতে থাকবে। তাহলে কি মারাত্মক! যদি আমরা যাকাত প্রদান না করি আমাদের কি অবস্থা হবে? যাকাত না দিলে নিশ্চয় ধ্বংস হবে, যাকাত না দিলে নিশ্চয় ধ্বংস হবে। সহিহ বুখারী শরীফের 1322 নম্বর হাদিস, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সম্পদ জমা করে রাখে, যে ব্যক্তি সম্পদ জমা করে রাখে, যাকাত আদায় করে না, তার জন্য রয়েছে নিশ্চিত ধ্বংস। আমাদের মধ্যে অনেকে আছে সম্পদ জমা করে রাখে, গুনে গুনে রাখে। এজন্য সূরা তাকাসসুরের মধ্যে তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমাদের এই অর্থ সম্পদ দুনিয়ার প্রাচুর্য তোমাদের আখিরাত থেকে গাফিল করে রেখেছে। এই গাফিল কোন পর্যন্ত চলবে? হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত। আমাদের অর্থ সম্পদ যেগুলো আছে এগুলো দেখেন, আমরা তো কিভাবে চাই আমাদের ভিতরে রাখার জন্য, আঁকড়ে রাখার জন্য, আমাদের কাছে রাখার জন্য, ছাড়তে মনে চাই না। কোন ভিক্ষু, কোন ভিখারি যদি আল্লাহ তাআলার নামে কিছু চাই, তাদেরকে দিতে আমার মনে চায় না। 10 টাকা দিব, তাও মনে কয়েকবার শয়তানি এমন ভাবে ধোঁকা মারে যে শয়তানি বলে তুমি দিও না, তুমি দিও না, তুমি দান করা থেকে বিরত থাকো। শয়তান আমাকে ওয়াসওয়াসা দেয়, দেয় কিনা বলেন? দেখবেন যে সময় দান করব আমার মনের ভিতরে কয়েকবার শয়তান একটু ওয়াসওয়াসা মারে, একটু ভুলি দেয়।
আমরা একজন ফকির মিসকিন, সে যদি আপনার কাছে হাত পাতে, অবশ্যই আপনি তাকে কিছু না কিছু দিবেন। কোন ভিক্ষুক তোমার কাছে আল্লাহর নাম বলে কোনো কিছু চেয়েছে, খবরদার তুমি তাকে ফেরত দিও না। তুমি তাকে কিছু প্রদান করো, তাকে কিছু তুমি দিয়ে দাও। আর ওই তোমার কাছে কিছু না থাকে, তাহলে তুমি সান্ত্বনা বুঝিয়ে তাকে বিদায় করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, কোন ভিক্ষুকের হাতে যদি কেউ কিছু দেয়, সে ভিক্ষুকের হাতে দেয় না, সে স্বয়ং আমার হাতে দেয়। বলুন সুবহানাল্লাহ। আমরা মনে করি যে ভিক্ষুকের হাতে আমরা দান করেছি, কিন্তু মূলত দান করি কার কাছে? আল্লাহ তাআলার কুদরতের হাতে। জানা এত ফজিলাত, এত গুরুত্বপূর্ণ ফজিলাত। আমরা মনে করি যে দান করলে হয়তো আমাদের অর্থ সম্পদ কমে যায়। অনেকে মনে করি যে দান করছি, আমার মনে হয় অর্থ সম্পদ কমে যাচ্ছে। অর্থ সম্পদ কমে না, অর্থ সম্পদ বাড়ে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রতিদিন সকালে দুইজন ফেরেশতা আসমান থেকে অবতরণ করেন। কয়জন ফেরেশতা? দুইজন। কয়জন ফেরেশতা বলেন? দুইজন ফেরেশতা আসমান থেকে প্রতিদিন সকালে অবতরণ করেন। তাদের একজন বলতে থাকেন, হে আল্লাহ, দানকারীর উত্তম পুরস্কার দাও। সুবহানাল্লাহ বলবেন না? দানকারীকে উত্তম পুরস্কার আল্লাহ তুমি তাকে দিয়ে দাও। আরেকজন বলতে থাকে যে কৃপণ ব্যক্তি, তার বিষয়ে ফেরেশতা, অপর ফেরেশতা বলতে থাকেন, আল্লাহ কৃপণকে আপনি ধ্বংস করে দিন। আল্লাহ কৃপণকে তুমি ধ্বংস করে দাও। দ্বিতীয় যে ফেরেশতা এই কথা বলতে থাকেন। তাহলে দান করার দ্বারাই, যাকাত সদকা করার দ্বারাই আমার যত বালা মুসিবত আছে সেগুলো তো দূর হবে, এবং আল্লাহ তাআলার খজিনা, আল্লাহ তাআলার রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। লম্বা একটি হাদিস দ্বারাই খুব মনোযোগ সহকারে শুনবেন। হাদিস থেকে আমাদের কিছু শিক্ষণীয় ব্যাপার আছে। সেটা হলো যে দান করলে, মানুষকে খাওয়ালে আমাদের কি উপকার হয়, কি ফজিলত হয়, কি বরকত হয়। এই হাদিস যিনি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নিজের ঘটনা নিজেই বর্ণনা করেছেন, এবং তিনি নিজেই এই হাদিসটি বর্ণনা করেছেন এবং কসম করেছেন, ওই সত্তার কসম, ওই ইলাহির কসম, যিনি ছাড়া আমার আর কোনো মাবুদ নাই, আমার আর কোনো ইলাহি নাই। আমার এত পরিমাণ ক্ষুধা লেগেছে, এত পরিমাণ ক্ষুধা লেগেছে, আমি উপর হয়ে মাটির দিকে নিচে হয়ে পড়েছি। এমনকি পাথর আমার পেটে বেঁধে রেখেছি আমার ক্ষুধার কারণে। এমনকি ক্ষুধার কারণে আমি রাস্তার উপরে দাঁড়িয়ে আছি। যদি কোনো ব্যক্তি আসে তাহলে আমাকে সে নিয়ে যাবে, আমাকে নিয়ে কিছু খানা খাওয়াবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পরে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করেছেন, তার পাশে আসলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি আয়াত মনে করে দিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই আয়াত মনে করে দেওয়ার উদ্দেশ্য হলো যাতে করে আবু বকর যেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে যান এবং তাকে কিছু খানা দেন। কিছুক্ষণ পরে দেখলো যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে চলে গেলেন। কিছুক্ষণ পরে দেখে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে একটু মিষ্টি হাসি দিলেন। মিষ্টি হাসি দেওয়ার পরে আবু হুরায়রার খোঁজ খবর নেওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু হুরায়রা, তুমি চলো আমার সঙ্গে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে নিয়ে বিশ্বনবীর ঘরে নিয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন, তখন দেখলেন একটি টুলের উপরে, একটি তাকের উপরে একটি দুধের পেয়ালা রাখা। সেইটা দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের লোকদের কাছে প্রশ্ন করলেন, এই দুধ কার? ঘরের লোকদের থেকে আওয়াজ আসলো, ইয়া নবী,
আপনাকে এক ব্যক্তি হাদিয়া দিয়ে গিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত হওয়ার পরে আবু হুরায়রাকে বললেন, ও আবু হুরায়রা, আসহাবে সুফফার লোকদেরকে তুমি ডাক দাও। আসহাবে সুফফা যারা তাদের খাদ্য ছিল না, তারা অভাবগ্রস্ত ছিল, তাদেরকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেওয়ার জন্য বিশ্বনবী বললেন। আবু হুরায়রা মনে মনে চিন্তা করছে, দুধ তো এক পেয়ালা, বিশ্বনবী আমাকে বললে আমি নিজে খেয়ে তৃপ্তি পাইতাম এবং আমি আমার শরীরে একটু শক্তি পাইতাম, কিন্তু আসহাবে সুফফাদেরকে ডাকতেছে, কারণ কি এত সবার হবে না। এই চিন্তা করছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সামনের দিকে অগ্রসর হচ্ছে। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে ডাক দিয়েছেন। আসহাবে সুফফার সকল লোক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসলেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, ও আবু হুরায়রা, তুমি ওই দুধের পেয়ালাটা নাও, নিয়ে প্রত্যেকের তৃপ্তি সহকারে তুমি দুধ পান করাও। আবু হুরায়রা তো আশঙ্কা হয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুধ তো মোটে একটি পেয়ালা দুধ, এই দুধ আমি সবাইকে কিভাবে পান করাবো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি বিসমিল্লাহ বলে শুরু করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন একজন করে ওই দুধ পান করালেন তৃপ্তি সহকারে। সবাইকে দুধ পান করানোর পরে, সবাইকে তৃপ্তি সহকারে দুধ পান করানোর পরে বিশ্বনবী আবু হুরায়রাকে বলছেন, ও আবু হুরায়রা, এখন বাকি আছে শুধুমাত্র তুমি আর আমি। বিশ্বনবী আবু হুরায়রাকে বললেন, ও আবু হুরায়রা, তুমি তৃপ্তি সহকারে দুধ পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃপ্তি সহকারে ওই দুধ পান করলেন। দুধ পান করার পরে এখনো যে পেয়ালা যতটুকু দুধ ছিল ততটুকু দুধ অবশিষ্ট রয়ে গেল। সুবহানাল্লাহ। এরপরে ওই দুধটুকু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃপ্তি সহকারে পান করলেন। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে মানুষকে খাওয়ালে, মানুষকে দান করলে আমার কি অর্থ কমে যায়? মানুষকে খাওয়ালে, মানুষকে দান করলে, দান সৎকার করলে কোনদিন আপনার অর্থ সম্পদ কমবে না, বরং অর্থ সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা মনে করি যে আমার অর্থ সম্পদ যদি আমি যাকাত দিয়ে দিই, অন্যদেরকে দিয়ে দিই, দান করে দিই, সৎকার করে দিই, তাহলে আমার মনে হয় অর্থ আমার কমে যাচ্ছে। মূলত যে হক, গরিবদের যেটা হক, আমাদের সমাজে অনেকেই 100%-এর মধ্যে আমার মনে হয় 70% লোক আদায় করে না। যদি আদায় করতে যাচ্ছে গরিবদের হক, তাহলে আমাদের বাংলাদেশে গরিব থাকতো না। আমরা তো কয় টাকার মালিক? শহরে বন্দরে যারা আছে কোটি 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 বিলিয়ন বিলিয়ন টাকার মালিক। তাদের যে জাকাত আছে, সে জাকাতের 100%-10% দেয় না। তারা যদি সম্পূর্ণ জাকাত 100%-100% জাকাত দিত, তাহলে আজ গরিব লোক গরিব থাকতো না। মূলত এই টাকার হক হলো গরিব লোক, যারা মিসকিন অসহায়। এই টাকার হক হচ্ছে তাদের হক নিয়ে তোমার মাল তুমি বিরুদ্ধে করছো, কখনো সম্ভব নয়। বিরুদ্ধে হবে না, বরঞ্চ তার মাল দ্বারাই সে ধ্বংস হবে। তাই তো আল্লাহ রাসূল বলে দিলেন, ও আমার উম্মতগণ, তোমরা যাকাত প্রদান করো আর আমার উম্মতের মধ্যে শামিল হও। সুবহানাল্লাহ বলেন। তোমরা যাকাত দাও, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করো। তোমরা যাকাত দিবে, আল্লাহ তাআলা তোমার উপরে খুশি হবেন। এমনকি তোমার মালের ভিতরে আল্লাহ তাআলা বারাকা বাড়িয়ে দিবেন, এমনকি তোমার অর্থ সম্পদ আরো বাড়িয়ে দিবেন। তোমার যতটুকু ঘাটতি হয়েছে যাকাত দেওয়ার দ্বারাই, সদকা দেওয়ার দ্বারাই তোমার যতটুকু ঘাটতি হয়েছে তার দ্বিগুণ আল্লাহ তাআলা তোমাকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। যতটুকু আমি যাকাত দিব, সদকা দিব, তার থেকে দ্বিগুণ আল্লাহ তাআলা আপনাকে বাড়িয়ে দিবেন। আমাদের সামনে যাদের যাকাত ফরজ হয়েছে, আমাদের যাকাত প্রদান করতে হবে, যাকাত দিতে হবে। যাকাতের নিসাব পরিমাণ মাল কতটুকু এই বিষয়ে আলোচনা করব। সেটা হলো
আপনার কাছে কয় টাকা থাকলে আপনার যাকাত ফরজ হয়? 52.5 ভরি রূপা, 52 তোলে রূপার যে মূল্য বর্তমান বাজারে ওঠানামা করে, এখান থেকে 2,30,000 টাকা, যে ব্যক্তি 2,30,000 টাকার মালিক হবে, ওই টাকা তার কাছে 1 বছর ছিল, 1 বছর থাকার পরে ওই টাকার উপরে তার যাকাত ফরজ হবে। 1 লক্ষ টাকা যাকাত আসে 2,500 টাকা। কয় টাকা বলেন? 2,500 টাকা। 40,000-এ 1,000, 80,000-এ 2,000, 1 লাখে 2,500 আপনার যাকাত আসবে। আর যদি আপনার কাছে টাকা নাই, 52.5 ভরি রূপা আছে, তাহলে তার মূল্য নির্ধারিত করে আপনার যাকাত আপনার উপরে ফরজ হয়ে যাবে। এরপরে 7.5 ভরি স্বর্ণ, যদি আপনার কাছে 7.5 ভরি স্বর্ণ থাকে, তার যে মূল্য, তার যে দাম, সে দাম নির্ণয় করে ওই টাকা আপনাকে যাকাত দেওয়া লাগবে। আর ফেতরা অফিসিয়াল যেটা ঘোষণা আসছে, সর্বনিম্ন 110 টাকা। কয় টাকা বলেন? 110 টাকা। ঠিক আছে ইনশাআল্লাহ। আর রমজান মাস গুরুত্বপূর্ণ মাস। এই মাসে, রমজান মাসের আগে 1 টাকা দান করলে 10 টাকা সওয়াব, আর এই মাসে 1 টাকা দান করলে 70 টাকা সওয়াব। বলেন সুবহানাল্লাহ। যতটুকু আলোচনা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।